মর্নিং বন্ধুরা, আমি আকাশ। আমি আপনাদেরকে আজকে একটা খুব সুন্দর কাহিনী বলবো, একটা ইউটিউবারের কাহিনী। বন্ধুরা হ্যাঁ, এই ইউটিউবারটার নাম হচ্ছে মুক্তা ডিজে। আপনারা ইউটিউবে যদি হীরা মুক্তা ডিজে সাউন্ড সার্চ দেন তো তার হাজার হাজার ভিডিও আপনি দেখতে পাবেন। তার ভিডিওগুলো মিলিয়নের পরেও ভিউজ আছে। তো বন্ধুরা এই কাহিনীটা কিন্তু সবার কাছে নর্মাল লাগতে পারে, কিন্তু এই কাহিনীর মধ্যে একটা খুব সুন্দর গল্প আছে, যে গল্পটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। তো বন্ধুরা যারা ইউটিউবে নতুন বা কোনো বিষয় কোনো কাজে স্ট্রাগল করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটা একটা পজিটিভ ভিডিও। তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু মিস করবেন না, এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। এই ভিডিওটা আপনাকে একটা এনার্জি পাবেন, একটা আপনি একটা পথ পাবেন। তো বন্ধুরা আমি তার আগে একটা কথা বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন বা ভিডিও দেখছেন তারা কিন্তু একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা আপনার বন্ধুদের যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন। চলুন বন্ধুরা আপনাকে আমি আমার কাহিনীটা বলি। বন্ধুরা এই ছেলের নাম হচ্ছে মুক্তা, যে 2005 সালে নিজের গ্রাম ছেড়ে চলে আসে পাঁচিক গ্রামে। এটা মুর্শিদাবাদে অবস্থিত একটা শহর, ছোট্ট শহর। সেখানে তারা থাকতে শুরু করে। সেখানে তার সব কিছু নতুন, স্কুল, সমাজের সব লোকজন, বন্ধু বান্ধব সব কিছু তার কাছে নতুন। তার বাবা মা তার বাবা মা পরিবারের জন্য স্ট্রাগল করতো, এবং মুক্তা পড়াশুনো খুব একটা ভালো ছিল না, পড়াশুনো করতো, কিন্তু 4-5 বছরের মধ্যে তাদের ঘরের অবস্থা এত খারাপ হয়ে যায় তাকে পড়াশুনো ছাড়তে হয়। এবং সবাই তাকে খুব ভালো করে দেখতো না, তাকে সবাই বকতো। তার বাবাও তাকে বকতো যে কোনো পড়া করতে পারলো না এবং কোনো কাজও করে না, সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে, এইসব অনেক কিছু ব্যাপার। এবং অল্প পয়সার জন্য তাকে নিজের বাবা মায়ের কাছে হাত পাততে যেত। এইসব কারণে সে খুব ভেঙে পড়ে এবং তার মন খুব খারাপ হয় এবং সে চলে যায় বম্বেতে গিয়ে সে কিন্তু একটা কোম্পানিতে কাজ করে, এবং সেখানে সে সিদ্ধান্ত নেয় যে একটা কিছু করবে জীবনে। কিন্তু সে তখন জানতো না যে ইউটিউব বলে একটা জায়গা, ইউটিউব বলে যে একটা ফিল্ড, যেখানে যে কেউ পয়সা কামাতে পারে, বা ইউটিউবের চ্যানেল বানিয়ে যেমন নিজের ভিডিও ছেড়ে পয়সা কামাতে পারে। কিন্তু সে জানতো না, কিন্তু সে না জেনেও ইউটিউবে ভিডিও ছাড়তে শুরু করে, এবং তার 7 থেকে 8 হাজার সাবস্ক্রাইব হয়ে যায়। তখনও সে জানতো না যে ইউটিউবে মনিটাইজ হয় বা পয়সা কীভাবে আসে। এইসব করার পর 5 থেকে 6 মাস পর সে চলে আসে আবার নিজের শহরে পাঁচিক গ্রামে। এবং সেখানে একদিন সে একটা দোকানে দেখে, ইন্টারনেটের দোকানে একটা দোকানে দেখে যে একটা ছেলে ইউটিউবে ভিডিও ছাড়ছে। তখন তাকে জিজ্ঞেস করে, ভাই তুমি এই ভিডিওগুলো ছাড়ছো? আমিও তো ছাড়ি। তখন সে তার আইডিটা তাকে দেয় এবং তাকে খুলে দেখায়। সেই ছেলেটা দেখে একদম চমকে যায় যে 7 থেকে 8 হাজার সাবস্ক্রাইবার এবং লাখ লাখ ভিউজও আছে এক একটা ভিডিওতে। তখন সে তার আইডিটা ইউজ করে খুলে এবং ইউজ করে দেখে, তো সে কিন্তু তখন সেটা চুরি করে নেয়। এবং মুক্তা ঘরে এসে দেখে যে তার ইউটিউব চ্যানেল খুলছে না, কারণ মুক্তার তার অত নলেজ ছিল না তখন। এইসব হওয়াতে আরও মুক্তা একদম ভেঙে পড়ে যে আমি হয়তো একটা রাস্তা পেয়েছিলাম যে কিছু করব, কিন্তু তার সে রাস্তাটা বন্ধ হয়ে গেল। এবং তাকে লাগতে লাগলো যে তার সমাজের কিছু দাম নেই, তার সমাজে তাকে কিছু করতে হবে। একটা স্ট্রাগল করলাম এবং সেখানেও সে বিফল হলো। বন্ধুরা তারপরেও সে কিন্তু হাল ছাড়েনি, সে কষ্ট করতে থাকে। রাতের পর রাত জেগে সে ভিডিও শুরু করতে লাগলো আমার। কিন্তু তখনও তাকে অনেক কথা শুনতে হয়েছে, সমাজে তাকে অনেক কথা বলেছে যে ইউটিউবার হবে, ইউটিউবে আবার সাকসেস পাওয়া যায়, ইউটিউব সবার জন্য নয়, সবার ভিডিও ভাইরাল হয় না। এমনকি তার বাবা মাও ভাই তার সাথ দেয়নি। তারা তো ভালোবাসতে থাকে, তারা চাইতে যে কিছু করুক, কিন্তু তারা জানতো না যে ইউটিউবে ছেলেটা সাকসেস পাবে, এবং তারাও তাকে বকতো। তো এইসব মানার না কিছু কানের ভরে নিছে, সব কিছু তোরা যে যা বলবি বল, আমি আমার কাজ আমি করে যাবো। এই মেন্টালিটি থেকে একটা কথা আছে সংস্কৃতিতে যে তুমি যে কাজটা করছো চলতে থাকো, করতে থাকো, যতক্ষণ না তুমি সেই কাজটার লক্ষ্যে না পৌঁছে যাও। আমি কিন্তু তোমাকে বাংলায় কথাটা বললাম, কিন্তু আসল কথা সংস্কৃতি আছে, সংস্কৃতি ভাই আমি জানি না। তো এই সব করার পর সে এই পদ্ধতিতেই সে চলতে থাকলো, এবং একদিন সে সাকসেস পেয়ে গেল। তার 5 থেকে 10টা ভিডিও আবার ভিউজ করে এবং ভাইরাল হয়, এবং এমন ভাইরাল করে যে 5 থেকে 10 লাখেরও ভিউজ চলে আসে, মিলিয়নের ভিউজ চলে যায়। তো বন্ধুরা তারপর আজকে তার কাছে 1 লাখেরও বেশি সাবস্ক্রাইবার, এবং নিজস্ব ডিজে সিস্টেম 2 লক্ষ টাকার, এবং নিজের কম্পিউটার আছে, নিজস্ব গাড়ি আছে। তো এবং সমাজে তার একটা দাম আলাদা। সমাজে যারা তাকে আজ গালি দিত, যারা তাকে গালি দিত, তারা আজ তার সঙ্গে কথা বলার জন্য কথা বলার ইন্টারেস্ট নিয়ে কথা বলে। সমাজে সব কিছু কাজে তাকে ডাকে, সমাজ তার একটা দাম আলাদা, তাকে বাবা মা তাকে রেসপেক্ট করে। এখন সে একটা ভালো ইনকাম করছে ইউটিউব থেকে, এবং এমনকি তার ভালো ভালো মেয়েদের তার খোঁজ আসছে। তো বন্ধুরা এই কাহিনীটা আমি কেন আপনাদেরকে বলছি, আপনারা তো ভাববেন যে এটা কোনো কাহিনী হলো, তো সবাই অনেক ইউটিউবার আছে, কিন্তু কাহিনীটা
যারা ইউটিউবে নতুন তাদের জন্য কিন্তু একটা পজিটিভ এনার্জি বন্ধুরা। আপনারা কিন্তু হার মানবেন না। যে ছেলেটা একবার ইউটিউবে সাকসেস পেয়ে আবার হারিয়ে ফেলা আইডি, আবার সে নিজের একটা নতুন আইডিতে 1 লক্ষের বেশি সাবস্ক্রাইব করতে পারে, তো আপনি কেন পারবেন না? আমার এটাই কথা। এবং আমি এই ভিডিওটা তাই বানিয়েছি, আপনারা হয়তো যে কেউ যা কেউ ভাবতে পারেন, কিন্তু আমাকে খুব ইন্সপায়ার হয়েছে ভিডিওটা। আমি আমি একটা সার্ভিস করি, কিন্তু তবুও আমি এই ভিডিও তার লাইফস্টাইল দেখে আমি ইউটিউবে শুরু করে ফেলি ভিডিও। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি একদিন একটা ভালো ইউটিউবার হয়ে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আপনারাও আশা ছাড়বেন না এবং যে যা কাজ করছেন আপনারা লেগে থাকুন। 100% আপনারা সাকসেস পাবেন যদি আপনাদের সেই কাজটা সৎ এবং ঠিকঠাকভাবে হয় এবং 100% আপনারা যদি স্ট্রাগল করেন। তো বন্ধুরা, আপনাদেরকে এই কাহিনিটা একটু আপনাদেরকে হেল্প করবে। তো আপনাদেরকে যদি একটু কাহিনিটা যদি ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা একটা কমেন্ট জানাবেন প্লিজ বন্ধুরা। তো বন্ধুরা, ভালো থাকবেন আর বেশি কিছু না বলে কথা না বলে আপনারা ভালো থাকবেন। জয় হিন্দ বন্ধুরা।